আসসালামু আলাইকুম। এর আগে আপনারা দেখছেন যে কক্সবাজারে এসে একটা হোটেলে থাকছি, তারপরে আরেকটা থাকলাম আরেকটা হোটেলে। আর এই হোটেলটা আমরা ঠিক করছি হচ্ছে 3200 টাকা, মোটামুটি বেশ ভালো রেঞ্জের মধ্যে। আর এই হোটেলের মধ্যে কি কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, তবে এই হোটেল অনুযায়ী ভাড়া কেমনটা সেটা আর কি। রুমগুলো অনেক ছোট ছোট। আসেন দেখাই আমি আপনাদেরকে যে কেন আমরা আসলে এত ছোট রুম 3200 টাকা দিয়ে নিলাম আর কি। এই যে ওবায়দুর ভাই ঘুমাইতেছে। আর এই রুমের মধ্যে আছে একটা এসি আর একটা হচ্ছে ছোট ফ্যান। আর মানে দুইজন থাকা যাবে এরকম একটা রুম, কিন্তু আমরা দেখা গেছে বেশি থাকতেছি। এই রুমে থাকা হয়েছে তিনজন। আর এখানে এই যে মোবাইল টোবাইল রাখার জন্য, এটার নাম কি বলে ভাই? যাই হোক, নাম বলার বিষয় না। সাইড টেবিল আর স্যামসাং এর একটা টিভি আছে। আমাদেরকে প্রথম 2 লিটার 3 লিটার পানি দিছিল, আজকে আবার এখানে ব্রেকফাস্ট দিছে। আর এখানে আছে হচ্ছে দুইটা রুম, আসেন দেখাই। এই রুমটাতে আমরা একটা বেড পাইছি, কিন্তু এখানে দেখা গেছে দুইজন থাকাটা খুব কষ্ট হয়ে গেছে। আর এখানে একটা সাইড টেবিল আছে, একটা গ্লাস আছে। তো এই দুইটা রুম নেয়ার সব থেকে বড় কারণ যেটা, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আসেন, এটা রুম থেকে দেখানো যাবে না অবশ্যই, এটা দেখাইতে হলে যাইতে হবে বাইরে। আসেন আসেন, মিস করবেন, তাড়াতাড়ি আসেন ভাইয়া, তাড়াতাড়ি। দেখেন এইখান থেকে এটা হচ্ছে আপনার সুগন্ধা বীজ। এর থেকেও ভালো একটা রিজন আছে, সেটা আমি আপনাদেরকে দেখায়। আসেন। কি মামা হাসতেছেন কেন? আসেন আসেন, তাড়াতাড়ি আসেন ভাইয়া। দেখছেন এই সম্পূর্ণ হোটেলটা হচ্ছে মাত্র 2 তলা। আর এই 2 তলা থেকে আপনার সুগন্ধা বীজটা একদম পুরাটা দেখা যাইতেছে। মূলত এই একটা কারণেই কিন্তু আমরা দেখা গেছে এই হোটেলটা নেওয়া। আর এখান থেকে দেখা গেছে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শুনতে অনেক ভালো লাগে। আর এখান থেকে যদি আমরা নাইমে এই সুগন্ধা বিচে যাই, মাত্র 1 মিনিট লাগে। এই দূরত্বটা কমানোর জন্য কিন্তু আমরা এই এত কাছে সুগন্ধা বীচ থেকে এত কাছে হোটেল নিছি। সুগন্ধা বীচের মেন পয়েন্ট কিন্তু ওই যে আপনার ওই মসজিদের গম্বুজটা দেখা যাইতেছে ওইটা, কিন্তু ওইখান থেকে এইখানে 1 মিনিটের দূরত্ব। আর এখান থেকে আমরা বিচে যাই তাও মাত্র 1 মিনিটের দূরত্ব। এই একটা কারণেই কিন্তু আমরা এই হোটেলটা নিছি। আর এই হোটেলের নাম হচ্ছে সেইলর। আর বুঝতেই তো পারতেছেন 2 তলা একটা বিল্ডিং, এটার মধ্যে হোটেল করছে। ওইগুলা রুমটা একটু ভালো, কিন্তু ওই রুমগুলো আমরা পাই না, বুঝছেন। বারান্দা থেকে দেখা গেছে যে আপনার বিচটা দেখা যায়, ওইগুলা রুম আগে থেকে বুকিং। আর দেখেন এই যেমন নিচে কিন্তু আমাদের বাইক গুলা পার্কিং করা আছে আর কি। সব থেকে বড় কারণ এটাই যে আমরা এই বিচের কাছে একদম হোটেল নিছি। আর আমরা রাত্রেবেলা কিন্তু এইখানে বসে, বুঝছেন, 3টা পর্যন্ত চিল করছি। যদিও পিছন সাইডে রোদ আমাকে দেখা যাইতেছে না, আমি জানি। এখানে আমরা 3টা পর্যন্ত ছিলাম রাতে, বিচে ছিলাম 2টা পর্যন্ত। এখানে এসে আবার 1 ঘন্টা থাকছি, এটাই আর কি। মানে টাকা বেশি যাক, তারপরেও ভালো একটা হোটেল আর বিচ থেকে কাছে হোটেল নিলে দেখা গেছে অন্যরকম একটা ফিল আসে। কারণ নাই যাওয়া যায় বিচে। আর দূরে গেলে দূরে হোটেল নিলে দেখা যায় যে আমাদের বাইক নিয়ে আসতে হয়, তা না হলে গাড়ি দিয়ে আসতে হয়, যেমন অটো দিয়ে আসতে হয়। এই একটা প্রবলেম আর কি। আপনারা চেষ্টা করবেন যে বিচের কাছে যত কম টাকা দিয়ে থাকা যায় আর কি। তো প্যারা নাই, 3200 টাকা 2টা রুম। তো রুমটা খারাপ লাগছে এই কারণে যে রুম দুটো একদমই ছোট। আমরা 5 জন মানুষ খুবই কষ্ট করে থাকছি। আপনার একটা রুমে যখন 3 জন থাকছে ওইখানেও কষ্ট হয়েছে, একটা সিঙ্গেল বেড আমরা 2 জন থাকছি ওইখানেও কষ্ট হয়েছে। তারপর সব কষ্ট বৃথা যদি এরকম একটা ভিউ আপনারা দেখতে পারেন, এইটাই আর কিছু না। তো এখন আমরা বিচে যাই, গোসল করবো। টাটা, বাই বাই।